নন্দপালাদির অগ্নিতে প্রাণ রক্ষা। বলেন শ্রী জন্মজয় শুনো তপোধন, অগ্নিতে পাইল রক্ষা কোন 6 জন। শুনিলাম ভুজঙ্গ দানব বিবরণ, অগ্নিতে বাঁচিল কেবা আর 4 জন। মুনি বলে শুনো রাজা কথা পুরাতন, মন্দপাল নামে এক ছিল তপোধন। ধার্মিক তপস্বী জিতেন্দ্রিয় মহাবীর, তপ করি সদাকাল ত্যাজিল শরীর। তপক্লেশ ফলে রাজা গেল স্বর্গবাস, স্বর্গে বসি সর্বসুখে হইল নিরাশ। আর যত স্বর্গবাসী নানা সুখে সুখী, স্বর্গেতে বসিয়া রাজা চিত্তে বড় দুঃখী। দুঃখ চিত্তে বীজ জিজ্ঞাসিল পুণ্যজনে, স্বর্গে মম দুঃখ দূর নহে কি কারণে। কোন কর্মে আমি না করিলাম ক্ষিতিতে, কি হেতু স্বর্গেতে মম সুখ নাহি মিলে। দেবগণ বলে পুণ্য ভূমি ভূমণ্ডলে, সেথা যাহা করে স্বর্গে ভুঞ্জে সেই ফল। ভূমেতে জন্মিয়া কর্ম বহুল করিলা, কিন্তু মহাশয় পুত্র নাহি জন্মাইলা। পৃথিবীতে পুত্রোৎপত্তি যে জন্মা করে, পুণ্যনাশে অন্তে যায় নরক ভিতরে। বহু পুণ্য কর্ম করে বহু করে দান, নরকে প্রবেশে যদি নহে পুত্রবান। স্বর্গবাসে দুঃখ তুমি পাও সে কারণ, অন্য পায় নাহি ইথে শুনো তপোধন। এত শুনি মন্দপাল চিন্তিত অন্তরে, স্বর্গবাসে দুঃখ মম না সহে শরীরে। পুনর্গিয়া জন্ম লব পৃথিবী ভিতর, পুত্র জন্মাইয়া স্বর্গে আসিব সত্তর। কোন জনি হইলে হয় কোটিটি সন্তান, পক্ষী জনি হব বলি চিন্তে মতিমান। ততক্ষণ দেবদেহ ত্যাজি দ্বিজ বর, পক্ষী জনি প্রাপ্ত হইল সংসার ভিতর। হইল সাঙ্গিক পক্ষী খাণ্ডব কাননে, সাঙ্গিকাকে ভার্যাসে করিল কতদিনে। কতদিনে খাণ্ডবেতে লাগিল দহন, ধ্যানেতে জানিল মন্দপাল তপোধন। 4 পুত্র শিশু তার পক্ষ নাহি উঠে, হেমকালে অগ্নি মধ্যে ঠেকিল সংকটে। অগ্নিতে তরিতে শিশু না দেখি উপায়, পুত্র রক্ষা হেতু মুনি ধ্যানেতে ধ্যায়। সংকল্প করেন আজি শ্রীকৃষ্ণ পাণ্ডবে, এক জীব না রাখিব এই তো খাণ্ডবে। অগ্নি যদি রাখে তবে জীবে পুত্রগণ, এত ভাবে করে দ্বিজ অগ্নিরে স্মরণ। ব্রাহ্মণের ইষ্ট তুমি হও কৃপাবান, এই 4 গুটি পুত্রে দেহ প্রাণ দান। দ্বিজ স্তুতি বসে অগ্নি দিলেন অভয়, শুনি নন্দপাল হইল সানন্দ হৃদয়। খাণ্ডবে লাগিল অগ্নি মহাভয়ঙ্কর, সাঙ্গিকা পুত্রের সহ চিন্তিত অন্তর। অশক্ত অজাত পক্ষ তোমা 4 জন, গর্ত মধ্যে প্রবেশিয়া রাখো জীবন। অনেক মধুর বাক্যে সাঙ্গিকা বলিল, তথাপিও 4 শিশু গর্তে নাহি গেল। শিশু সব কহে মাতা কেন করো দ্বন্দ্ব, তোমায় আমায় মাতা কিসের সম্বন্ধ। মায়া মোহে পড়ি কেন হারাও জীবন, আপনি থাকিলে কত পাইবে নন্দন। নিজ শক্তি থাকিতে মরিবা কেন পুরী, আইসে অনল দেখো শীঘ্র যাহ উড়ি। পুত্রের বচন শুনে সাঙ্গিকা উড়িল, কানন বহিয়া তবে পাবক আইল। প্রচন্ড অনল তাহে মহাবায়ু বহে, পর্বত আকার জীব জন্তু গণ দহে। দেখিয়া কাতর 4 মুনির নন্দন, অগ্নি প্রতি জোর করে করে নিবেদন। অনেক করিল স্তুতি শিশু 4 জন, তুষ্ট হইয়া বলে তারে দেব হুতাশন। না করিও ভয় মন্দপালেরও তনয়, পূর্বেতে তোমায় আমি দিয়াছি অভয়। শিশুগণ বলে যদি হইলে কৃপাবান, মনোনীত বর দেহ মাগি তব স্থান। এ স্থানেতে আছয়ে মার্জার দুষ্টগণ, আমা সবা ধরিবারে আসে অনুক্ষণ। তা সবারে ভস্য করো আমারও গোচর, ঈষৎ হাসিয়া ভস্য করে বৈশ্যানর। 4 শিশু প্রতি অগ্নি দিলেন অভয়, সকল খাণ্ডব বন হইল ভস্যময়। দেবগণ সহ ইন্দ্র বিস্ময় মানিয়া,
অন্তরিক্ষে থাকি তবে কহিল ডাকিয়া, যাহা করিলেন তবে নরনারায়ণ, এ কর্ম করিতে শক্য নহে কোনো জন। এই হেতু এক বাক্য বলি যে এখন, মনোনীত বর মাগো শোনো দুইজন। অর্জুন বলেন, বর দিবা সুরেশ্বর, আমায় অজয় অস্ত্র দেহ পুরন্দর। ইন্দ্র বলে, দিব অস্ত্র কতদিন গেলে, শিবে তুষ্ট যখন করিবা তপ বলে। শ্রীকৃষ্ণ বলেন, বর মাগি যে তোমায়, অর্জুনের স্নেহে তুমি হইবা সহায়। হৃষ্ট মনে বর দিয়া গেল পুরন্দর, কৃষ্ণার্জুনে বিদায় করিল বৈশ্যানর। সুভদ্রার সহিত অর্জুনের ইন্দ্রপ্রস্থে গমন। অনন্তর অর্জুন প্রভাস তীর্থে গিয়া, দ্বাদশ বৎসর তথা অরণ্যে বঞ্চিয়া, তবে পুনঃ কতদিন রহে দ্বারাবতী, ইন্দ্রপ্রস্থে গেলেন যে সুভদ্রা সংহতি। যুধিষ্ঠির চরণে করেন প্রণিপাত, ধর্ম আশীর্বাদ দেন শিরে দিয়ে হাত। কুন্তি ভীমে প্রণমেন পার্থ সবিনয়ে, আশীর্বাদ দেন দুই মাদ্রির তনয়ে। দ্রৌপদীরে সম্ভাষিতে যান অন্তঃপুর, পার্থে দেখি দুঃখী কৃষ্ণা হইয়া প্রচুর। অধোমুখে রহিলেন অতি ক্রোধ মন, কতক্ষণ থাকি পার্থ বলেন বচন। দ্বাদশ বৎসর অন্তে হইল মিলন, ইহাতে অপ্রিয় কেন না বুঝি কারণ। দ্রৌপদী বলেন, পার্থ না দহ শরীর, হেথা হইতে গেলে মম চিত্ত হয় স্থির। মম শনে তোমার কি আর প্রয়োজন, যথায় যাদবী তথা করহ গমন। শুনিয়া কহেন পার্থ হইয়া লজ্জিত, তুমি হেন কহ দেবী না হয় উচিত। তোমা বিনা অর্জুনের কে আছে সংসারে, লক্ষ স্ত্রী হইলে তুমি সবার উপরে। আমরা যে পঞ্চ ভাই সকলই তোমার, ভদ্রা হেতু কর ক্রোধ না বুঝি বিচার। শুনিয়া দ্রৌপদী মনে হইল উল্লাস, প্রিয় বাক্যে দুইজনে হইল সম্ভাস। কতদিন পরে তবে পাণ্ডবের প্রীতে, বলভদ্র যান কৃষ্ণ রহেন তথাতে। তবে কতদিনে ভদ্রা হইল গর্ভবতী, পরম সুন্দর পুত্র প্রসবিল সতী। দ্বিতীয় চন্দ্রের জ্যোতি অঙ্গেরও বরণ, রূপেতে বীর্যেতে হইল জনক সমান। অভিরাম মনোহর সুন্দর শরীর, মনেতে বিশাল ক্রোধ অতিশয় ধীর। সে কারণে অভিমন্যু দিল তার নাম, পশ্চাতে কহিব যত তার গুণগ্রাম। দ্রৌপদীর পঞ্চপুত্র পঞ্চজন হইতে, সবার সমান হইলে রূপেতে গুণেতে। অনুমান করিলাম দিল দ্বিজগণ, প্রতিবন্ধী নাম হইল ধর্মের নন্দন। সুত সোম নাম বৃকটের সুত হইল, শ্রুত কর্ম বলি নাম পার্থ সুতে দিল। শতানিক নাম হইল নকুল নন্দন, সহদেব সুত নাম হইল শ্রুতসেন। এই পঞ্চ নাম ধরে পঞ্চের সন্তান, রূপে গুণে বলে বীর্যে জনক সমান। পাণ্ডবের বংশবৃদ্ধি হইল এই মত, দেখে সব পুত্রমুখ হইল আনন্দিত। সুধাময় ভারত শ্রী ব্যাসবীর চিল, এত দূরে আদি পর্ব সমাপ্ত হইল। আদি পর্ব সমাপ্ত।